আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সকলেই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো যাই হোক, লাইফে ফার্স্ট টাইম আমি চাইনিজ খাবার বানানোর ট্রাই করতেছিলাম। জানি না আসলে কতটুকু পারবো, যেহেতু প্রথমবার। তো যাই হোক, চাইনিজ রান্নাটি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব কিভাবে কি করেছিলাম। তো ফার্স্টে আমি পোলাও চাল হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। আমার পোলাও চালটা একটু বেশি ফুটে গিয়েছিল, যে কারণে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি। তো যাই হোক, এর জন্য কিছু মুরগির মাংস নিয়েছিলাম। কিছু পিস আমি ছোট ছোট টুকরো করেছি এবং কিছুটা বড় করেছি। এখন মাংসগুলো আমি সব মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে ভাজতে চলে আসছি। এই তো মাংসগুলো আসলে অল্প আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দিলে উপরে পড়ে যাবে বা লাল হবে ঠিকই, ভিতরে সেদ্ধ হবে না। যাই হোক, এই তো আস্তে আস্তে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম। ভাজা শেষ হলে আমি ওই কেটে রাখা সবজিগুলো সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছিলাম। আসলে চাইনিজ রান্নায় যে সবজিটা ব্যবহার করা হয় সেগুলো মূলত সেদ্ধ করে নেওয়াটাই ভালো। তো সেদ্ধ করে নিয়েছিলাম। অন্যদিকেই তো দেখতেছেন মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। দেন আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, অল্প তেল দিয়ে নিয়েছি সবজিটা রান্নার জন্য। সবজিটা যেহেতু পুরোটাই সেদ্ধ ছিল, সে কারণে এখানে শুধু মশলা আর পেঁয়াজ মরিচ এবং সাথে মাংস এগুলো দিয়ে নিলেই হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এই তো এখানে চলে আসছি। সবজিটা রান্নার ক্ষেত্রে একটি বিশেষত্ব হলো এই পাউডার। এটি আসলে দিলে সবজিটা ঘন বা আঠালো আঠালো হয়। রেস্টুরেন্টে আসলে আমরা যেরকম খেতে পাই ঠিক ওই রকম একটা চলে আসে, আঠালো ভাব চলে আসে। তো যাই হোক, এর একটু সয়া সসও দিয়ে নিচ্ছিলাম। আসলে সয়া সসটা দেওয়ার পরে দেখলাম ভুল হয়ে গিয়েছে, কেননা সবজি রান্নাটা সাদা থাকার কথা, মানে একটু সাদা, বাট সয়া সস দেওয়ার জন্য এটা আসলে একটু লালচে লালচে হয়ে গিয়েছিল। রান্নার শেষে দেখতেই পারবেন। যাই হোক, আরেকটু পাউডারগুলো দিয়ে দিচ্ছিলাম। ফার্স্টে দেওয়াতে মনে হলো হয়নি, আরেকটু লাগবে। তো যাই হোক, এটা আপনারা যদি ট্রাই করেন আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এই পর্যায়ে আমি অল্প কিছু মাংস ভাজা দিয়ে দিচ্ছিলাম ছোটোগুলা। তো যাই হোক, এই তো আমার সবজি রান্নাটা প্রায় হয়ে আসছে। এই তো এটার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ফার্স্ট টাইম একটু ভুল ত্রুটি হলে কি আর করার। তো এরপরে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম মাংস ভাজার সেই কড়াইতেই। এখানে আসলে কিছু তেল ছিল, সেই তেলের মধ্যে মাংসর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছিলাম। দেন পেঁয়াজগুলো লাল করে ব্রাউন কালার করে ভাজার পরে এর ভিতরে মাংস দিয়ে দিচ্ছি। তো যাই হোক, মাংসটা এভাবে ভালো করে ভুনে নিব। যদিও ফার্স্ট ভেবেছিলাম শুধু ভাজা থাক, পরে ভাবলাম একটু মশলা সাথে হলে ভালো হয়। তো যাই হোক, এই তো বাতাসে রাখা পোলাওগুলো অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে। এখন ফ্রাইড রাইসের জন্য আমি কিছু পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি নিয়েছি, সাথে নিয়েছি 3টা ডিম। আর এই তো মাংসগুলো। যাই হোক, ডিমগুলো একের পর এক দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি মরিচ কুচির সাথে ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সেটা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে ভালো একটি খাবার খেতে যেমন মজা লাগে, এর পিছনে কিন্তু অনেক কষ্টও করতে হয়। রান্না করতে কিন্তু অনেকে আছে খুব পছন্দ করে, আবার অনেকের একটু বোরিং লাগে। যাই হোক, এই তো ডিমের সাথে এখন ঝুরি করে যে ছোট ছোট মাংস রাখা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, এবং সবজি সেদ্ধ করে রাখা ছিল গাজর এবং বরবটি, সেগুলোই দিয়ে নিচ্ছিলাম। এর মধ্যেও আমি একটু সয়া সস অ্যাড করেছি। যাই হোক, পরে ভালো করে সবজিটা মেশানোর পরে পোলাওগুলো দিয়ে দিচ্ছিলাম। আসলে এত সবজি হয়ে গিয়েছিল যে একটা কড়াইতে ধরতেছিল না। দেন আমি কিছুটা সবজি উঠিয়ে রেখেছিলাম, তা না হলে কড়াইতে মানে এভাবে নাড়াচাড়া কষ্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই তো ফাইনাল লুক। এবার খেয়ে আপনাদের অবশ্যই রিভিউ দেব যে কেমন হলো।
ফার্স্ট টাইম ট্রাই করে যে এরকম হবে আমি আশাও করিনি। যাই হোক, এই তো খেয়ে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, আসলে কি বলবো, নিজে রান্না করেছি বলে না, আসলেই খাবারটা খুবই ভালো হয়েছিল এবং আমার বাসার সবাই তৃপ্তি করে খেয়েছে। এই তো এটা ফাইনাল লুক। তো আমার ভিডিওটি শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।